দলে নেই দুই মহাতারকা মেসি ও ডি মারিয়া। তাদেরকে ছাড়া মাঠে নেমে কি করে আর্জেন্টিনা সেটাই দেখার বিষয় ছিল। তবে মেসি ও ডি মারিয়ার অভাব বুঝতেই দেননি দিবালা আলভারেজরা। শুক্রবার সকাল 6টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে মেসি ডি মারিয়া ছাড়াই 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। ম্যাচটা 2026 বিশ্বকাপ বাছাইয়ের হলেও আদতে ব্যাপারটা আরেকটু গভীর ছিল। দলের দুই কান্ডারি লিওনেল মেসি ও আনেল ডি মারিয়া ছিলেন না এই ম্যাচে। প্রথমজন চোট থেকে ফিরতেই পারেননি, পরের জন কোপা আমেরিকা জিতিয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। 2013 সালের 15 অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে দুই কিংবদন্তিকে ছাড়াই মাঠে নামল আর্জেন্টিনা। দুজনকে যেহেতু চিরকাল পাওয়া যাবে না আর তাদের শূন্যতা পূরণের প্রস্তুতি তো নিতে হবে, বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে ম্যাচটা তাই এরকম একটা পরীক্ষাই ছিল লিওনেল স্ক্যালোনির দলের জন্য। আর্জেন্টিনাকে সে পরীক্ষায় লেটার মার্ক সহ পাশ করালেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং বদলি হয়ে নামা পাওলো দিবালা। তাদের গোলে চিলিকে 3-0 ব্যবধানে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। 3টি গোলে এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও তেমন একটা ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হয়েছে। চিলিও গতির জবাব গতি দিয়েই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রথমার্ধে একবার বল পোস্টে মারা ছাড়া তেমন কিছু করতে পারেনি চিলির। তবে বিরতির পর দ্বিতীয়ার্ধে 3 মিনিটের মাথায় আর্জেন্টিনার করা গোলটি চোখ জুড়ে দিতে পারে ভক্তদের। মাঝমাঠে খেলার দিক পাল্টে ডান প্রান্তে দাঁড়িয়ে থাকা রদ্রিগো দি পলকে পাস দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। বল নিয়ে বেশ খানিকটা এগিয়ে চিলির বক্সের ডান কোণ বরাবর দৌড়ানো ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে পাস দেন মিডফিল্ডার ডি পল। আলভারেজ চলতি বল ক্রস করেন চিলির গোল পোস্টের সামনে। দৌড়ের সময় সামনে সেই ক্রস পেলেও ডামি করেন আরেক ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। বোকা বনে যায় চিলির রক্ষণ ভাগ, কারণ ওখান থেকে যে কারো শট নেওয়াটাই স্বাভাবিক। মার্টিনেজ বলটি ছাড়াই সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা ম্যাকঅ্যালিস্টার শট নিয়ে গোল করেন। আর্জেন্টিনার হয়ে ম্যাকঅ্যালিস্টারের এটি তৃতীয় গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার 6 মিনিট আগে আলভারেজের কাছ থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি পায় আর্জেন্টিনা। চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে চোখ ধাঁধানো গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। ম্যাকঅ্যালিস্টারের জায়গায় 79 মিনিটে বদলি হয়ে নামা অ্যাটাকিং মিডফিল্ডার দিবালা আর্জেন্টিনাকে এনে দিয়েছেন তৃতীয় গোলটি। যোগ করার সময়ের 1 মিনিট আগে আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে বাঁ কোণে দূরহ জায়গা থেকে কোনাকুনি শটে গোল করেন মেসির 10 নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালা। যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর এটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কোপার ফাইনাল খেলেই অবসর নেওয়া ডি মারিয়াকে এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগে থেকেই জানা গিয়েছিল। আর্জেন্টিনার দল গা গরম করতে নেওয়ার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা ডি মারিয়ার লেখা তার মায়ের চিঠি। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় ডি মারিয়াকে। আবেগে টইটুম্বুর এমন সব মুহূর্তে চোখ মুছছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপ বাছাইয়ের 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল স্ক্যালোনির দল। আর 6 ম্যাচ খেলে দ্বিতীয় উরুগুয়ের সঙ্গে 5 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।
এদিন বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে 4-0 করে হারিয়েছে বলিভিয়া।